আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা, আপনারা দেখছেন খামারবাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল। তো আজকে একটা ব্যতিক্রম বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে কিছু এমন টিপস শেয়ার করব যেটা আপনাকে বিনা পয়সায় বা ফ্রিতে কেউ শেয়ার করবে না আপনার সাথে। তো আজকের বিষয়গুলো জানতে হলে আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনাদের শীতকালে মুরগির সর্দি কাশি সবসময় লেগে থাকে, কিভাবে একদম বিনা পয়সায় আপনার মুরগির চিকিৎসা করতে পারবেন, কাশিটা ভালো হয়ে যাবে। প্রাণপ্রিয় খামারি বন্ধুরা, আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন এই যে ব্রয়লার মুরগি, এটা কি খাওয়া আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য কতটুকু উপযোগী? এটা আপনারা হয়তো কখনো ভাবেননি, তো আসলে এটা ভাবা উচিত। ব্রয়লার মুরগিটা কখন আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য খাওয়া উচিত কিংবা কখন সেটা ক্ষতিকর হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে অ্যান্টিবায়োটিক ঔষধের উপর। আপনি যদি স্বাভাবিক নিয়মে ব্রয়লার মুরগি পালতে পারেন, তখন আপনার ব্রয়লার মুরগি খেলে তখন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। কিন্তু যদি অতিরিক্ত কিংবা বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, তখন ওই মুরগিটা খেলে আপনার, মনে করেন আপনি বৃষ্টিতে ভিজলেন, সাথে সাথে আপনার জ্বর এসে যাবে। ওই জ্বর শুরু সহজে সারতে চাইবে না। মানে একটা অ্যান্টিবায়োটিক একটা মুরগিকে খাওয়ালে অনেক দিন সময় লেগে যায় তার শরীর থেকে বেরোনোর জন্য, কিন্তু আমরা তো মাত্র 35 দিনে মুরগিটা ছেড়ে দিই। এই জন্য অ্যান্টিবায়োটিকটা ওর শরীরেই থেকে যায়। তখন আমরা ওই মুরগিটা যখন খাই, তখন আমাদের এই বিভিন্ন সমস্যাগুলো হয়, চুলকানি, তারপরে আপনার ওই যে জ্বর টর যেগুলো, এগুলো অল্পতেই অনেকটা বাড়িয়ে দেয়। এজন্য বলছি খামারি বন্ধুরা, আমাদের সবসময় চেষ্টা করতে হবে অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকার, অ্যান্টিবায়োটিক মুক্ত আমাদের ব্রয়লার মুরগি চাষ করতে হবে, তখনই খাওয়া উপযোগী হবে। দেখেন, আপনি হয়তো খাচ্ছেন না, আপনি অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন, আপনার মুরগির কাশি হয়েছে, আপনার মুরগি গ্রোথ হচ্ছে না, আপনি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন, কিন্তু কেউ না কেউ কিন্তু এই মুরগিটা খাচ্ছে, তার কিন্তু এই সমস্যাটা হবে। সুতরাং আমাদের কিভাবে এই সমস্যা থেকে আমরা এড়িয়ে চলতে পারি, এটা আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন সর্দি কাশি না হয়, অ্যান্টিবায়োটিক যাতে ব্যবহার না করাই লাগে। সবসময় চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকা। তো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, তো চলুন এবার মূল ভিডিওয়ে যাওয়া যাক। ভিডিওর বিষয় ছিল কী কী উপায়ে, কী ঘরোয়া ঔষধ খাওয়ালে আপনার মুরগির সর্দি কাশি নিয়ন্ত্রণে আসবে, কোনো প্রকার টাকা দিয়ে অ্যান্টিবায়োটিক ঔষধ কিনা লাগবে না। তো চলুন জেনে নেওয়া যাক। তো প্রথমে আসি আদার রস। আপনার মুরগির সর্দি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, আদার রস এবং তুলসীর পাতা, এটা হয়তো আপনারা যারা গ্রামে আছেন তারা সহজেই চিনবেন। তো তুলসীর পাতাটা কিন্তু খুবই উপকারী, আদার রস দুটোটাই, আর লেবু, এই তিনটি জিনিস আপনারা মিশ্রণ করে খাওয়াবেন মুরগিকে। লিটারে 1 মিলি মতো করে একটা অনুমান করে দিবেন। তো ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন। এতে আপনার মুরগির কোনো প্রকারের সাইড ইফেক্ট নেই, তো বললেই চলে। এটা খাওয়াতে পারলে আপনার ইনশাল্লাহ কাশি, সর্দি কাশি এগুলো নিয়ন্ত্রণে আসবে, এবং মাঝে মধ্যে এটা খাওয়াবেন, মুরগির হজম শক্তি বাড়বে, মুরগির গ্রোথ ঠিক থাকবে হজম শক্তি ভালো থাকলে। তো এটা আপনারা মাঝে মধ্যে খাওয়াতে পারেন, যদি সর্দি কাশি না হয় তাও খাওয়াতে পারেন, আর সর্দি কাশি হলে একটু খাওয়াবেন তো অবশ্যই। তো এইভাবে আপনারা কোনো টাকা না খরচ করে বাসায় বসে মুরগির সর্দি কাশি নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাল্লাহ, অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন। তো তিনটা জিনিসই কিন্তু রস করে খাওয়াবেন, আদাটার রস করবেন, তুলসীর পাতারও রস করবেন, এবং লেবুটাও রস চিপে তিনটি একসাথে মিশ্রণ করে তো পানি দিয়ে, হয়তো হালকা পাতলা পানি দিবেন, দিয়ে আপনারা খাওয়াবেন মুরগিটাকে, কারণ এটা খাওয়ালে আপনার মুরগি সুস্থ থাকবে। তো খামারি বন্ধুরা, আমার এই টিপসটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে এরকম ভিডিও প্রায় দেওয়া হয়ে থাকে, তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খামারি বন্ধুরা, আমাকে একজন বন্ধু ভেবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কখনো ভালো পরামর্শ ছাড়া খারাপ পরামর্শ দিব না, এবং আমাদের কাছে সকল সমস্যার সমাধান পাবেন। আপনার যে কোনো সমস্যার জন্য কমেন্ট করুন, ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে।
অথবা চ্যানেলের নাম্বার দেওয়া আছে, ওখানে কল করলেও আমাকে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামারবাড়ি ইউটিউব চ্যানেল সাতক্ষীরার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।